সকলের পছন্দের খিচুড়ি করতে আমরা গরম কড়াইয়ে সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে বাদাম ভেজে নেব। একটু নাড়াচাড়া করে বাদামটা হালকা লালচে করে ভাজবো। এবার বাদামগুলো লালচে ভাব চলে এসেছে, এবার তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে তার হালকা গরম হয়ে আসে, তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা এলাচ, দারচিনি এবং কাঁচা লঙ্কা ফোড়ন দেব। সামান্য নেড়ে চেড়ে নেব। দেখুন ফেনা হয়েছে, সব ফেনাটা কেটে গেলে সামান্য এবার আমরা পাঁচ ফোড়ন দেব। পাঁচ ফোড়নে কালো জিরে, মৌরি, জিরে, চন্দনী দিয়ে একটু হালকা লাল হয়ে আসলে এবার আমরা খিচুড়ি করার জন্য চিনি আতপ চাল দেব। আমি সামান্য আগে ধুয়ে রেখে দিয়েছি চালটা, মিনিট 5 আগে ধুয়ে রাখলেও হবে, বা আপনারা ইচ্ছে করলে আধা ঘন্টা আগেও ধুয়ে রাখতে পারবেন। এতে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার নেড়ে চেড়ে নেব হালকাভাবে। নেড়ে চেড়ে নেওয়ার পরে তাতে আমরা স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে সামান্য চালটা আমরা ভেজে নেব। দেখুন হালকা, খুব একটা ভাজবো না, তাতে চালটা সেদ্ধ হতে চায় না। দেখুন সামান্য ভেজে দিচ্ছে। তারপর আমরা খিচুড়ি করার জন্য সোনা মুগ ডাল দেব। আমি একটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, কারণ এই চালটা সেদ্ধ হতে টাইম লাগে না, তার জন্য ভালোভাবে মেশানোর জন্য আমি একটু সিটি দিয়ে নিয়েছি। দেখুন এরপর আমি মিশিয়ে নেব ভালোভাবে। হালকাভাবে মিশিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে এরপরে আমি যত পরিমাণে চাল নিয়েছি তার ডবল জল দেব। জলটা আমি আগেই গরম করে নিয়েছিলাম। এবার আমি একটু ডালের চাল গোটাটা ভেঙে দেব হালকা। দেখুন ওটা ফুটবে, ভেঙে দেব, গোটাগুলো ভেঙে দেব। এভাবে ফুটছে, ভেঙে হালকাভাবে গরম জল দেওয়ার পরে গোটা থাকবে, ভালোভাবে ভেঙে নেবেন আপনারা। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে ডাল সেদ্ধ আছে তো লেগে যেতে পারে কড়াইয়ে। এবার ফুটতে দেব আমরা। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমরা দেব আদা বাটা, জিরে বাটা দিয়ে আবার দেখুন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন অনেকটাই ফুটতে আমি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার করার জন্য। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন চাইলে। সামান্য গোটা আছে। এখন ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে আমাদের খিচুড়ি, প্রায় সেদ্ধ হয়েই এসেছে প্রায়। দেখুন ভালোভাবে
এরপরে আমি এই দেখুন, এরপরে আমি ভেজে রাখা বাদামগুলো দেব। এখন ফুটে এসেছে, আমাদের খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এরপর চিনি, স্বাদ মতো চিনি দেব আমরা। আপনাদের স্বাদ মতো ইচ্ছে করে বেশিও দিতে পারে, কম দিতে পারে, স্বাদ মতো। এরপর ভেজে রাখা বাদামগুলো আমি ছড়িয়ে দিব খিচুড়ির উপরে। আমি হালকা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, হালকা হাত দিয়ে মিশিয়ে নিলাম। সামান্য কিশমিশ দিয়েছি, এবং কিশমিশে কিছু নোংরা থাকে, ওই সামান্য ভালোভাবে বেছে দেবেন। ধুয়ে নিয়েছি কিশমিশটা আমি আগেই। দেখুন খিচুড়ি হয়েই এসেছে। এবার নামানোর আগে আমি হালকা গরম মশলা দিয়েছি, সেটা আপনার ইচ্ছে করলে বেশিও দিতে পারেন। আমি সামান্য ঘি দিয়েছি, এটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা কীভাবে দিতে চান। এবারে আমাদের খিচুড়ি হয়ে গেছে, আমি নামিয়ে নিব। গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে